ব্লগটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে কয়েকদিন ব্যস্ততার মধ্যে আর ভিডিও আপলোড করা হয়নি। তো চলুন, আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমার নববর্ষের সারাদিন। তো প্রথমেই সকালবেলা ঘরের দরজায় ফুল আর আম পাতা দিয়ে একটু সাজিয়ে নেওয়া হয়েছিল, আর তারপর মা এখানে খুব সুন্দরভাবে পুজো করে নিয়েছিলেন। প্রতিটা শুভ দিনে ঠাকুরকে পুজো দিয়ে দিনটা শুরু করলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে। যদিও সকাল নয়, আমি ব্লগটা শুরু করেছিলাম একটু বেলা থেকে। আর তারপরে এখানে গোপলা, রায় আর চমচমের জন্য মা ভোগ নিয়ে চলে এসেছেন। ওদের ভোগে দেওয়া হয়েছিল পোলাও, ফ্রায়েড রাইস, পনির আর আলুর দম, আর ওদের মিষ্টিটা দেওয়া হয়েছিল সন্ধ্যাবেলা। আর বাকি ঠাকুরদেরকে মিষ্টি দিয়ে দেওয়া হয়েছিল দুপুরবেলাতে। তো আজকে গোপলাদের হেভি ব্যাপার হবে না কেন? আজকে বছরের প্রথম দিন। তাও ঠিক কথা। আবার নতুন জামা অনন্যা দিদি আবার বানিয়ে দিয়েছে জামাগুলো। মুখগুলো দেখো না বাবা, খুশিতে গদগদ। তো মায়ের পুজো করতে করতে আমি চিকেন কষাটা বানিয়ে নিলাম, আর বাকি সমস্ত রান্না বান্না সকাল সকালই তাড়াতাড়ি রেডি করে নিয়েছিলাম। নববর্ষের দিন বলে কথা, একটু বাঙালি থালি না হলে কিন্তু একেবারে চলে না, তাই না বলুন? তো দুপুরবেলা নববর্ষের লাঞ্চ থালিতে ছিল একদম সাদামাটা সাদা ভাত, তার সাথে বাসন্তী পোলাও, আর ছিল একটা শাক ভাজা, কুমড়ো দিয়ে যুক্তি ফুল ভাজা, আলু ভাজা, আর ছিল ভেজ ডাল, একদম হালকা পাতলা করে কালো জিরে টমেটো দিয়ে পাবদা মাছ, চিকেন কষা, আমের চাটনি, আর ছিল মিষ্টি দই, আর স্যালাডের মধ্যে ছিল শসা। ব্যাস, তাড়াহুড়োর মধ্যে এইটুকুই আয়োজন যা করতে পেরেছি। তারপরেই দুপুরবেলা লাঞ্চ সেরে আমি আর মা একটু বেরিয়ে পড়েছিলাম শপিংয়ে। আসলে আমাদের অনেক দিন ধরে প্রচুর ব্যস্ততা যাচ্ছিল, আর নিজেদের শপিংটা অনলাইনে করলেও রসগোল্লার জন্য আমরা সবসময় অফলাইন শপিং করি, একটু দেখে টেখে না কিনলে হয়। তাই আমরা দুজন মিলে চলে এসেছিলাম ফ্যাশন আপে। তো এখানে এসে পড়েছি মহা মুশকিলে। এই জামাটা মায়ের পছন্দ হয়েছে রসগোল্লার জন্য, কিন্তু এটার আবার সাইজটা ওর সাইজে ছিল না। আর কি, আর মা এই জামাটা না নিয়ে কিছুতেই যাবে না। আর এদিকে দুজনের মধ্যে একটা ঝগড়া চলছে। আমি বলছি এটা ওর সাইজে হবে না, মা বলছে এটাই আমার পছন্দ। যদিও আমার এই পিঙ্ক জামাটা খুব পছন্দ হয়েছিল। তারপর আর কি, মায়ের তো এবার মা মামাকে ফোন করে বারবারও সাইজ জিজ্ঞেস করছিল। তারপর আলটিমেটলি স্টোরের এক দিদিকে জিজ্ঞেস করাতে ওর সাইজের ওই জামাটা আমরা পেলাম। ফাইনালি মা খুশি হলো যে পছন্দ মতো জামাটা ভাইজির জন্য পাওয়া গেল। তারপর আর কি, আমরা বাড়িতে চলে এলাম, আর তারপর আমরা তিনজন মিলে রেডি হয়ে নিলাম। কোথায় যাচ্ছি তা তো একটু পরেই জানতে পারবেন ব্লগ দেখতে দেখতে। তো মায়ের শাড়িটা দেখুন, মাকেও কিন্তু বেশ ভালো লাগছিল এই শাড়িটা পরে। আর তারপরেই আমরা তিনজন রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো চলুন এবার যাওয়া যাক। আর তারপর রাস্তায় বেরোতেই দেখলাম আমাদের তারা মন্দিরে পুজো হচ্ছে, আর খুব ভালো টাইমেই আমরা বেরিয়েছি। সবেমাত্র মন্দিরের আরতি শেষ হয়েছে, আর নববর্ষের দিনে মাকেও সাজিয়েছে কিন্তু দারুণ। তারপরে রাস্তাটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় এসেছি। আমরা এখন রবির মোড়ে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি বেশ কিছু জনের জন্য। তো চলুন, তারা আসলে আবার ভিডিওটা অন করছি। অবশেষে আমরা সবাই মিলে দেখা করে ভিডিওটা আর অন করা হয়নি। আমরা চলে এলাম মেট্রোপলিটন দুর্গাবাড়ি। আমরা প্রায় 11 জন এসেছি, কিন্তু সবাইকে আর ভিডিওতে নেওয়াই হয়নি। আসলে আমরা গল্প করতে করতে এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ভিডিওটা অন করব সেটাই মনে ছিল না। আর তারপর আমরা দুর্গাবাড়িতে ঢোকার পরই শুরু হয়ে গেল আরতি, আর আমি জানালা দিয়ে একটু ছোট্ট করে ক্লিপিংও নিয়ে নিলাম।
প্রথমেই দর্শন করে নিই দুর্গা মায়ের সাথে। কি মিষ্টি না মায়ের মুখখানা। আর এই মন্দিরটা কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে। আর এই মন্দিরে গেলে না আপনার মন এক্কেবারে শান্ত হয়ে যাবে। ভীষণ ভালো লাগবে এই মন্দিরটাতে গেলে। আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে মন্দিরটার চারিদিকে এইরকম প্রচুর নটরাজ মূর্তি দিয়ে সাজানো। আর একদম প্রথমে ঢুকেই আপনি দেখতে পাবেন এই রাধা মাধব আর জগন্নাথ দেবের মূর্তিখানা। আর তার ঠিক পেছনেই রয়েছে এই শিবলিঙ্গ, আর তার পাশেই দুর্গা মন্দির, আর তার পাশেই মা কালিয়া রয়েছেন, আর একদম সামনেই রয়েছিলেন বজরংবলী। আর তারপর মন্দিরটার সামনে একদম রাস্তার ধারে কিছু সূর্যমুখী, বোগেনভেলিয়া আরও নানা রকম ফুল ছিল। বেশ ভালো লাগছিল জানেন তো। তারপর আমরা সবাই মিলে প্রচুর মজা করলাম সেখানে। মন্দিরের ভোগও খেয়েছিলাম। ভোগে ছিল লুচি আর বোঁদে, আবার কেউ কেউ পায়েসও পেয়েছিলেন। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের কিন্তু নববর্ষের সন্ধেটা খুব ভালোভাবে কেটে গেল। আমরা সবাই মিলে বেশ মজা করলাম। আর তারপর সবাই একটু আড্ডা গল্প সেরে ফিরে এলাম বাড়ির উদ্দেশ্যে। বাংলা বছরের প্রথম দিন দুর্গা মায়ের দর্শন পেয়ে আমাদের কিন্তু বেশ ভালো লাগলো। আর তারপরেই আমরা চলে এলাম মাসির বাড়িতে। আসলে মাসির শাশুড়ির ছোট্ট একটা বিজনেস রয়েছে, সেখানেই আমরা হালখাতা করতে এসেছিলাম। আর এই যে হলেন দিদা, মানে ইনিই হলেন আমার মাসির শাশুড়ি। তো যাই হোক, এবার তারপরে দিদার বাড়ি থেকে ঘুরে আমরা সবাই মিলে একটু চলে গেলাম মামার বাড়িতে। এই যে দেখেছেন নতুন জামাখানা পেয়ে কি খুশি হয়েছে। তারপর সবার সাথে দেখা করে গল্পগুজব করে বাড়ি ফিরতে ফিরতে বেজে গেল ঘড়িতে প্রায় 12টা। ব্যাস, আর কি, দুপুরের পোলাও আর চিকেন কষা দিয়ে ডিনার সেরে আজকের দিনটা এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।